কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা, আজ আমাদের অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং সেই সাথে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বিনা ধান ৭ উত্তর অঞ্চলের কৃষিতে নতুন মাত্রা সংযোজন করেছে। আগাম পাকা এ আমন ধানের জাত ২০০৭ সালে অনুমোদন লাভ করে। এর জীবনকাল ১১০ থেকে ১২০ দিন। গাছ খাটো, হেলে পড়ে না এবং চাল সরু ও লম্বা, তাই বাজারে এর মূল্য বেশি। এটি বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ প্রতিরোধী। হেক্টর প্রতি গড় ফলন ৪.৮ মেট্রিক টন এবং সর্বোচ্চ সম্ভব ফলন হেক্টর প্রতি ৬.৬ মেট্রিক টন। বিনা ধান ৭-এর রোগ এবং পোকামাকড়ের প্রতিরোধী। তারপরেও যেহেতু এটার বিনা ধান ৭ টিলারিংটা বেশি, কাজে এটা যদি ঘন করে করা যায় তাহলে এটা খোল পচা বা শীত ব্লাইটটা দেখা যায়। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ছত্রাকনাশক বাজারে যেটা অ্যাভেলেবেল ছত্রাকনাশক সেটা স্প্রে করে এটা সহজেই দমন করা যায়। এটি চাষ করে কৃষক ভাইয়েরা সহজেই তাদের জমিতে সরিষা, আলু, গম, ডাল ও তেল ফসল চাষ করতে পারেন। বৃহত্তর রংপুর এবং দিনাজপুর এলাকায় বিনা ধান ৭ ব্যাপকভাবে আলোড়ন জাগাইছে, কারণ এখানে কুড়িগ্রাম এবং লালমনিরহাট, গাইবান্ধায় একটা সময় ছিল যে সময় এখানে খাদ্যের অভাব ছিল। কাজে আমরা এইটাকে লক্ষ্য করেই বিনা ধান ৭ এই এলাকায় অবমুক্ত করা হয়েছে এবং গত বছর প্রায় ৬২,০০০ হেক্টর এরিয়ায় বিনা ধান ৭ আবাদ করা হয়েছে। মঙ্গাপ্রবণ এলাকা সহ সারা দেশে ব্যাপকভাবে বিনা ধান ৭ চাষ হয় এবং বছরে একই জমিতে ৩ থেকে ৪টি ফসল আবাদের সুবিধা তৈরি করে। আলু বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। আলু উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম এবং এশিয়ায় ৩য়। আলু চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা। বাংলাদেশে বর্তমানে উন্নত মানের সুস্বাদু আলু উৎপাদিত হচ্ছে এবং শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, নেপাল ও রাশিয়ায় আলু রপ্তানি হচ্ছে। আলু রপ্তানিতে বর্তমান সরকার ২০% প্রণোদনার পাশাপাশি শিল্পে ব্যবহৃত আলুর জন্য ২০% প্রণোদনা দিচ্ছে। আলু নির্ভর পটেটো ফ্লেক্স, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি শিল্প কারখানাগুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই সকল শিল্পে কাঁচামাল হিসাবে আলুর ব্যবহার পাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত মানসম্পন্ন বীজ আলু ব্যবহার করে অধিক ফসল ঘরে তুলুন। সময় মতো পরিচর্যা, সুষম সার ও সেচ ব্যবহার করুন, অধিক ফলন নিশ্চিত করুন। এখন শীতকাল, আবহাওয়াজনিত কারণে বাংলাদেশে এই মৌসুমটি সবচেয়ে উৎকৃষ্ট মৌসুম কৃষির জন্য। বিশেষভাবে আমাদের কৃষির অনুকূলে যেরকম আবহাওয়া থাকা দরকার সেরকম আবহাওয়া থাকে। আমাদের কৃষি বিশেষজ্ঞরা বলেন এই শীত তথা আমাদের যে রবি মৌসুমে বাংলাদেশের অধিকাংশ ফসল ফলানো যায়। শীতকালীন ফসলের ভিতরে শুরুতে আমরা বলবো শাকসবজির কথা। শীতকালীন শাকসবজি দু রকমের, অর্থাৎ সরাসরি বীজ বপন করে আমরা করতে পারি এবং বীজতলায় বপন করে সেখানে চারা তুলে অর্থাৎ চারা উত্তোলন করে সেখান থেকে আমরা মূল জমিতে রোপণ করতে পারি। শাকের ভিতরে লাল শাক, পালং শাক, চীনা পাতাকপি, মূলা এগুলো আছে। তাছাড়া যেগুলো আমরা রুট ক্রপ যদি বলি, মূলা, গাজর, শালগম এগুলো আছে। ফুলকপি, বাঁধাকপি, সবুজ ফুলকপি, টমেটো, বেগুন, লাউ এগুলো কিন্তু শীতকালীন শাকসবজি। আমরা যে কাজটাই করি না কেন খেয়াল রাখতে হবে মানসম্মত বীজ
আমরা ব্যবহার করব। আর যদি চারা যদি উৎপাদন করি, আদর্শ বীজতলা তৈরি করে সেখানে আমরা বীজ বপন করব এবং বীজ বপনের ফলে আমরা চারা উত্তোলন করব। চারার বয়স যখন 25 থেকে 30 দিন হয় তখন আমরা সাবধানে তুলে পরবর্তীতে আমরা মূল জমিতে চারা রোপণ করব। শীতকালীন শাকসবজি চারা রোপণ করার ক্ষেত্রে যে জিনিসটি খেয়াল রাখতে হবে, চারা রোপণ সাধারণত দুপুরের পরে করতে হবে। আর চারা রোপণ করার পরে কলার খোল দিয়ে আমরা সেগুলি ঢেকে দেব, অর্থাৎ সূর্যের বিপরীতে এমনভাবে দেব যেন সূর্যের তাপ সরাসরি চারার ভিতরে না লাগে। এবং এই যে চারাকে ছায়া দেওয়া কতদিন দেব, এটার একটা সাধারণ হিসেব হলো যে কলার খোল যতদিন পর্যন্ত শুকিয়ে না যাবে, অর্থাৎ 5-7 দিন পর্যন্ত, যখন দেখব যে আমরা চারাগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন আমরা আর খোল দেওয়ার প্রয়োজন পড়বে না। অবশ্যই নিয়মিত সেচ দিতে হবে, সেটা নির্ভর করে মাটির উপরে এবং গাছের চাহিদার উপরে। তাছাড়া সারের উপরিপ্রয়োগ, আগাছা পরিষ্কার এবং অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকে আমাদের শীতকালীন শাকসবজিকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা আমরা অনুসরণ করব। তাছাড়া ডাল ফসল, তেল ফসল সেগুলো তো আছে। আমরা যে কোনো ফসল ফলাই না কেন সবসময় খেয়াল রাখতে হবে মানসম্মত বীজ ব্যবহার করা, জৈব এবং রাসায়নিক সারের সমন্বয়ে সুষম সার ব্যবহার করা, সময় মতো বপন কিংবা রোপণ করব, সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করব, আগাছা নিয়মিত পরিষ্কার করব এবং অন্যান্য যেসব যত্নার্থী করা দরকার সেগুলো করব। আর দর্শক, এছাড়াও যদি কোনো বিশেষ পরামর্শের প্রয়োজন হয়, আপনার পাশেই কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, তাদের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা ফসল উৎপাদন করেন তাহলে খরচ কমে যাবে, লাভ বেশি হবে। বীজপাত্রের পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ভালোভাবে শুকনো নিম, নিশিন্দা, বিষ কাটালি বা তামাক পাতা বীজের মধ্যে স্তরে স্তরে বিছিয়ে দিতে হবে। এর ফলে বীজে পোকার আক্রমণ হয় না বললেই চলে। এগুলি ছাড়াও বীজপাত্রের পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য প্রতি কেজি বীজের জন্য 3টি করে ন্যাপথলিন বল দিয়ে রাখলে পোকামাকড় নিয়ন্ত্রণে থাকবে। দেখছেন বাংলার কৃষি, সঙ্গী থাকুন। এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের পোল্ট্রি শিল্পে সোনালী জাতের মুরগির অবদান উল্লেখযোগ্য। সোনালী মুরগি একটি সংকর জাতের মুরগি। সাম্প্রতিক বছরে দেশের উত্তরের জেলাগুলো যথাক্রমে রংপুর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী ইত্যাদি জেলায় ব্যাপকভাবে সোনালী মুরগির বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। মূলত 98 সালের পিএলডিপি প্রকল্পের আওতায় জয়পুরহাটের মাত্র 3000 পরিবারকে সম্পৃক্ত করে সোনালী মুরগি পালনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে জয়পুরহাট জেলার জামালগঞ্জ, খেতলাল ও কালাই উপজেলার 1,20,000 পরিবার বাণিজ্যিকভাবে সোনালী মুরগি পালনে সম্পৃক্ত। বাণিজ্যিকভাবে সোনালী মুরগি পালন করার ক্ষেত্রে হ্যাচারি থেকে একদিনে বাচ্চা সংগ্রহ করে 1 থেকে 50 দিন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ব্রুডিং করা হয়। এরপর এই চিকগাটের ভিতর বাচ্চা ঢালতে হবে। তারপর 1.5-2 ঘন্টা পানি খাওয়ার পর খাদ্য, বাজারে যে স্টার্টার ফিড পাওয়া যায় ওই স্টার্টার খাদ্যটা এখানে এই কাগজের উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। দিনের মধ্যে 3 থেকে 4 বার করে এই খাদ্য দিতে হবে। দ্বিতীয় দিন যেহেতু এই কাগজের উপর পুরাতন খাদ্যগুলো বের করে দিয়ে এই পুরাতন কাগজ তুলে ফেলতে হবে। তুলে ফেলে তুষগুলা
নাড়াচাড়া করে গ্যাসগুলো বের করে দিয়ে আবার নতুন কাগজ দিতে হবে। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম দিন পর্যন্ত এই প্রতিদিনই কাগজ তুলে নতুন কাগজ দিতে হবে। অষ্টম দিনের দিন এই সম্পূর্ণ কাগজ তুলে ফেলতে হবে। তুলে ফেলে তুষের উপর এই বাচ্চাগুলা ছেড়ে দিতে হবে এবং খাদ্যের পাত্র, পানির পাত্র নিচে কাগজ দিলে সুবিধা হবে যে বাচ্চা যেন হাসলে তুষগুলা খাদ্যের পাত্র এবং পানির মধ্যে না ফেলে। এইভাবেই তারপর 14 দিন বয়স হয়ে গেলে চিকগাট সরায় ফেলে পুরা শেডের ভিতর বাচ্চা ছেড়ে দিতে হবে। এই সময়ে 5 দিন বয়সে রানীক্ষেতের বিরুদ্ধে BCRDB অথবা অন্য কোনো ভ্যাকসিন চোখে দিতে হবে। 7 দিনে গাম্বরো ভ্যাকসিন এবং 14 দিনে আবার গাম্বরো ভ্যাকসিন দিতে হবে। আবার 21 দিনে যা আবার রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। এই 3 বার ভ্যাকসিন দিলেই মোটামুটি এই রানীক্ষেত এবং গাম্বরো রোগ কন্ট্রোল করা যাবে। খামারে রোগ জীবাণু বিভিন্ন কারণে হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটা কারণ যে খামারে আমরা যখন প্রবেশ করব সব সময় জীবাণুনাশক ঔষধ দিয়ে হাত পা ধুয়ে এবং আলাদা পোশাক পরে আমাদের খামারের ভিতর ঢুকতে হবে। তা না হলে এই যে বাজারে যাই যে পোশাক পরে আসছি ওই পোশাক দিয়ে পরেই যদি আবার খামারের ভিতর ঢুকি তাহলে বাজার থেকে বিভিন্ন রাস্তাঘাটে রোগ বেঁধে এসে খামারে প্রবেশ করতে হবে। অতএব এটাকে খামারের জন্য আলাদা পোশাক পরিধান করে খামারে প্রবেশ করতে হবে, তাহলে অনেকখানি রোগ নিয়ন্ত্রণ হবে। এছাড়া খামারের আশপাশে ইটের স্তূপ বা অন্যান্য জঙ্গল যদি থাকে সেখানে ইঁদুরের বসবাস হলে সেই ইঁদুর রাত্রিতে মুরগির খাদ্য খাওয়ার জন্য চলে আসবে। খামারের আশপাশে এরকম ইটের স্তূপ, তারপর ভাঙ্গা জিনিসপত্র এগুলো স্তূপ করে রাখা যাবে না। দেশে প্রোটিন চাহিদা পূরণে বগুড়া ও জয়পুরহাটের মতো সারা দেশে সোনালী মুরগির বাণিজ্যিক চাষাবাদ আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হোক, এটি আমাদের প্রত্যাশা। আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।